তো বলছিলাম সিরিয়ার কথা। এই সিরিয়া, এই শামের ভূমি হবে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হবে হাসরের ময়দান। আল্লাহ রসুল বলেছেন এটা হবে আগামীর পৃথিবী পরিচালনার কেন্দ্রবিন্দু। ইমাম মাহদি গোটা দুনিয়া শাসন করবেন, আর হেডকোয়ার্টার, হেড অফিস, তার অফিস থাকবে সিরিয়ায়। আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাব যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? এই কিতাব আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এই কিতাব আল্লাহ তাআলা এজন্যই নাজিল করেছেন যাতে আমরা দুনিয়াতে সত্য এবং মিথ্যার পার্থক্য নিরূপণ করতে পারি, যাতে আমরা গুমরাহি, ভ্রষ্টতা এবং অন্ধকার পথ থেকে হেদায়েতের পথ, আলোর পথ চিনতে পারি। কোরআনে কারীম হচ্ছে একটি পথ নির্দেশিকা, যেটি আপনাকে সঠিক রাস্তা দেখাবে, যেটি আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। আপনি অজানা কোনো পথে যখন চলবেন, পথ যদি না চিনেন, তাহলে কোনো একজন ব্যক্তি যদি আপনাকে পথ দেখিয়ে দেয়, সেই পথ চলা আপনার জন্য তখন সহজ হয়ে যাবে। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা জানি না কোনটা সঠিক পথ, জানি না কোনটা সত্য, জানি না কোনটা সঠিক, কোন পথ সঠিক, কোন পথ সত্য এবং কোন পথ জান্নাতের পথ, সেটা এই কোরআনের মাধ্যমে যিনি দেখিয়ে দিয়েছেন তিনি কে? সেই আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। হে আমার নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য এই কোরআন আপনার কাছে, অর্থাৎ নবীর কাছে যিনি নাজিল করেছেন তিনি কে? এই কিতাব আমাদেরকে আলোর পথ, অর্থাৎ জান্নাতের পথ দেখিয়ে দিবে। আমরা এই কিতাবের মাধ্যমে জান্নাতের পথ চিনতে চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? আমরা যদি এই কিতাবের মাধ্যমে জান্নাতি পথ চিনতে চাই, তাহলে আমাদের উপরে, আমাদের প্রতি কোরআনের যে দাবি আছে, সেই দাবি পূরণ করতে হবে। আমাদের প্রতি কোরআনে কারীমের যে দাবি আছে, এই দাবিগুলো যদি আমরা পূরণ করতে পারি, তাহলে এই কিতাবের মাধ্যমে আমরা জান্নাতের পথে পরিচালিত হতে পারবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, আমাদের প্রতি কোরআনে কারীমের দাবি কি? আমাদের প্রতি কোরআনে কারীমের দাবি হলো মোট 9টি। কথা বুঝে থাকলে বলেন তো, মানুষের প্রতি কোরআনের দাবি মোট কয়টি? 9টি। এই 9টি দাবি আপনি পূরণ করতে পারলে সঠিক পথে, জান্নাতের পথে নিজেকে আপনি পরিচালিত করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে মানুষের প্রতি কোরআনে কারীমের দাবি, জোরে বলেন তো, মোট কয়টি? ক্লাসে কিছু বাজে ছাত্র থাকে যারা পরীক্ষায় 00 পায়, ফেল করে, এরা ক্লাসে আসে। এরা কারা? এরা ক্লাসে এসে মোবাইল চালায়, ক্লাসে এসে অমনোযোগী থাকে, এজন্য দেখা যায় ক্লাসে থাকা সত্ত্বেও ক্লাস বুঝে না, পরীক্ষায় ফেল মারে। এরকম ছাত্র আছে না নাই? আবার কিছু ছাত্র ক্লাসে ঢুকে মোবাইল পকেটে ঢুকিয়ে রাখে, মোবাইল সাইলেন্ট করে রাখে, অফ করে রাখে, ক্লাসে অন্যমনস্ক হয় না। দেখা যায় ক্লাসে যা আলোচনা হয় সেটা রপ্ত করতে পারে, উপলব্ধি করতে পারে, অতঃপর পরীক্ষায় অংশগ্রহণ করলে অত্যন্ত চমৎকার রেজাল্ট করতে পারে। এটাও একটা ক্লাস। এখানে যারা এখন বসলেন, এটাও একটা ক্লাস। এই ক্লাসেও এই 2 ধরনের মানুষ আছে, যারা মোবাইল চালাবে, ডানে বামে বসা ব্যক্তির সাথে কথা বলবে,
কিছুক্ষণ পর এদিকে তাকাবে, ওই দিকে তাকাবে। এরা হলো ক্লাসের ওই বাজে ছাত্রের মতো, যারা ক্লাস করে কিন্তু বুঝে না, আবার পরীক্ষায় পাশও করতে পারে না। এই যে 1 ঘন্টা সময় বসলাম, যদি আমি কোনো ফায়দা নিতে না পারি তো এই বসার কোনো মূল্য নাই। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, খামাখা সময় নষ্ট করবেন না। বাড়িতে যাওয়ার পরে আপনার পরিবারের সদস্যরা যদি আপনাকে জিজ্ঞেস করেন যে মাহফিলে গিয়েছিলেন, কি জেনে আসলেন, অন্তত মোলাখাস সামারি যেন বাড়িতে বলতে পারেন। ক্লাসে ওই ভালো ছাত্রের মতো হবেন যে ছাত্র ক্লাসে বসে অন্যমনস্ক হয়নি, প্রতিটি কথা শুনেছে, রপ্ত করেছে, পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো নাম্বার পেয়েছে। আমরা কি ভালো ছাত্রের মতো এখানে বসতে পারবো? বলবেন হুজুর আমার বয়স 50 বছর 60 বছর, আমারে আপনি ছাত্র বানায় ফেললেন। কোরআনের ছাত্র হতে পারাও একটা সৌভাগ্যের ব্যাপার। সুবহানাল্লাহ। কোরআনের ছাত্র হতে পারে কি সৌভাগ্যের ব্যাপার নয়? কিয়ামতে যদি আল্লাহকে বলি, আল্লাহ আমি কোরআনের ছাত্র ছিলাম, আমি তোমার কোরআন চর্চা করেছি। ভাইরা আমি খুব মেজাজি মানুষ, তোমাদের 2টা পা ধরলাম, যেমনি আছে এমনি রাখো। তুমি এখন কি বানাবো এটারে ভালো? আমি উঠার পরে তুমি কি আমারে পাইছো যে হুজুরে দিয়ে আমি মাইক চেক করাইয়া ঠিক করব? ফালতু কথাবার্তা বলো। একটা মাহফিলের মাইক ঠিক হয় প্রধান বক্তা উঠার পরে না মাহফিল শুরু হওয়ার আগে? বিচারের ভার আমি আপনাদের উপর দিলাম, আগে ঠিক করতে হয়। সে আমি কথা বলা শুরু করছি, আমারে বলে আপনি একটু অপেক্ষা করেন, ঠিক করে নেই। আমি তো সবর করে নিলাম, কিছু বলতেছি না। তো তারপরেও আর ইউটিউবার ভাইদেরকে বলছি, ইমন সবার নাম্বার নিয়ে নিও, ছবি নিয়ে নিও। তারা কি করে ওই ভিউয়ের দান্দায় থাম্বনেল লাগাবে, মাইকম্যানকে যেভাবে সতর্ক করলেন এম হাসিবুর রহমান। বললাম কি, দিল কি? আমরা হুজুররা বহু বিপদে আছি। আমরা হাঁটার সময় বেশি দ্রুত গতিতে হাঁটলে মানুষ বলে হুজুরের আজকে দাওয়াতের সংখ্যা বেশি আছে। আস্তে আস্তে হাঁটলে বলবে হুজুরটা আজকে বেশি খাইছে। তো কি মুশকিলে পড়লাম, জুড়ে হাঁটতেও পারি না, আস্তে হাঁটতেও পারি না, তো করবোটা কি? সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম ক্লাসে ভালো ছাত্রের মতো থাকতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আমি বগুড়ার ব্যাপারে খুব ভালো ধারণা রাখি। আমি জানি এখানকার মানুষ খুবই মনোযোগী হয়ে কথা শোনেন। আশা রাখবো আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। তাহলে আলোচনার শিরোনামটা সবাই বলেন তো দেখি। আমাদের প্রতি কোরআনে কারীমের দাবি হলো মোট, মাশাআল্লাহ। আসেন তো একটু মিলাই আমার সাথে আপনাদের সাথে, কয়টা দাবি পূরণ করলাম? আগে বলিয়েন না কথা। কোরআন যে দাবি পেশ করেছে এ দাবি পূরণ করলেই জান্নাত মিলবে ইনশাআল্লাহ। আর এই দাবি পূরণ না করলে জান্নাত মিলা তো দূরের কথা, জান্নাতের পথও আমরা খুঁজে পাব। আসেন তো একটু মিলাই দেখি কয়টা দাবি পূরণ করেছি। নাম্বার 1, 1 নাম্বার, কোরআনের প্রতি ঈমান আনয়ন করা। কিরকম ঈমান? এই কিতাব মানুষের তৈরি করা নয়, এই কিতাব দুনিয়ার কোনো আলেম ওলামাদের রচনা নয়, বরং এটি হলো ঐশী গ্রন্থ এবং এর হেফাজতকারী হলেন স্বয়ং আল্লাহ। আলোচনার শুরুতেই একটা চমৎকার তথ্য আপনাদের সাথে শেয়ার করি। পৃথিবীতে কোরআন ছাড়া অন্য আরও যত কিতাব আছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল সহ অন্যান্য আরও অনেক সহিফা আছে, সবগুলো হার্ড কপি। আপনারা হার্ড কপি সফট কপি বুঝেন তো, তাই না? যেমন কোনো একটা বই আপনার মোবাইলে পিডিএফ আছে, এটা কি হার্ড কপি না সফট কপি? এটা হলো সফট কপি। হার্ড কপি কোনটা? মনে করেন আপনার কাছে একটা বই লেখা আছে, প্রিন্টিং একেবারে প্রিন্টেড, ওইটা হলো হার্ড কপি। তাওরাত, জাবুর, ইনজিল, অন্যান্য সহিফা এগুলো নাজিল হয়েছে হার্ড কপি, আল্লাহ নবীদেরকে দিয়ে দিয়েছেন। যেমন তাওরাত আল্লাহ মুসা নবীকে লিখিত আকারে দিয়েছেন, এই নেন একবারে
এক দফায় দিয়েছেন। জাবুর দাউদ আলাইহিস সালামকে একসাথে দেওয়া হয়েছে, ইনজিল একসাথে দেওয়া হয়েছে, কোরআন একসাথে আসে নাই। কোরআন নাজিল হয়েছে মোট 23 বছরে। কত বছরে? মোট 23 বছরে নাজিল হয়েছে। আবার নাজিল হয়েছে সফট কপি, নাজিল হয়েছে কি কপি? আপনারা বলবেন হুজুর এটাতে দেখে আপনার সামনে হার্ড কপি আছে। না, এই প্রিন্টিং আমরা করেছি। তাওরাত, জাবুর, ইনজিল এটা সরাসরি লেখা ছিল, আল্লাহর তরফ থেকে এসছে, কিন্তু এটা আমরা নিজেরা প্রিন্ট করেছি। এটার মূল প্রিন্টেড কপি আল্লাহর কাছে। কোথায় এটা? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ করা, এটার হার্ড কপি আরশে আজিমের কাছে লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাছে এটা সফট কপি আছে, হার্ড কপি। বলতে পারেন হুজুর হার্ড কপিটা আল্লাহ দিলেন না কেন? যাতে করে কোরআনে কারীমকে সর্বোত্তম ভাবে সংরক্ষণ করে রাখা যায়। সুবহানাল্লাহ। দেখেন না আজকে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো কি অবিকৃত আছে না বিকৃত? বিকৃত। কোরআন বিকৃত হয়নি, কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনাও নাই, কারণ এর হেফাজতকারী কে? আমাদের প্রতি কোরআনের 1 নম্বর দাবি হলো ঈমান আনা। এটি নাজিল করেছেন কে? রব্বুল আলামিন বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোমাদের মাথার উপরে সুবিস্তৃত আসমান আর পায়ের তলার এই বিশাল জমিন সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন নাজিল করেছেন তিনি। আবার সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সমহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান তথা সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন তার বান্দার উপর যিনি নাজিল করেছেন তিনি কে? আমার নবী কোরআন নিজে নিজে রচনা করেননি, বরং কোরআন এসেছে আল্লাহর তরফ থেকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেননি, তাই বলেছেন তিনি ওহী হিসাবে যা পেয়েছেন এই কোরআন যার তরফ থেকে এসেছে। জোরে বলুন তো তিনি কে? ঈমান আনতে হবে, এটি আল্লাহর কিতাব। আপনারা বলবেন হুজুর 1 নম্বর দাবি পূরণ হয়ে গিয়েছে, কারণ আমরা তো ঈমান আনছি। এই কথাটা এখানেই সীমাবদ্ধ নয়। কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনা মানে হলো এটি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, এই বিষয়ের প্রতি ঈমান রাখার পাশাপাশি এই বিষয়টার প্রতিও ঈমান রাখা যে আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের সকল সমস্যার সমাধান হিসাবে এই কোরআন এসেছে কার পক্ষ থেকে? 1 নম্বর পয়েন্ট মিল আছে। হুজুর আমরা বিশ্বাস করি এটা আল্লাহর কিতাব, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন যদি বলেন যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আল্লাহর দেওয়া কোরআনের আইন চলুক, দেখবেন বহুত আল্লাহর কুতুব এখানেই পাওয়া যাবে, মনে মনে এর সাথে বিদ্বেষ পোষণ করবে। আপনার মসজিদে আগামী জুমাবারে হুজুর যদি আলোচনা করেন আমাদের এই মসজিদ আল্লাহর আইনের ভিত্তিতে চলবে, আল্লাহর আইন অনুযায়ী মসজিদ চলবে, মসজিদের সভাপতি সাহেব সবার আগে হাত তুলে বলবেন হুজুর আমি রাজি আছি, আমাদের মসজিদ আল্লাহর আইনের ভিত্তিতে চলবে। সেক্রেটারি, কোষাধ্যক্ষ, এই এলাকার সব মানুষ বলবে হুজুর আমরা রাজি আছি। খুশি হয়ে হুজুর যদি পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর
বিধান, আল্লাহর আইন, কোরআনের ভিত্তিতে মসজিদ চলবে, সে আল্লাহর আইন, সে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চলবে, দেশ চলবে। মসজিদের ভিতরে একটু আগে যারা বলেছিল হুজুর মানি, এদের মধ্যে সিংহভাগ পাওয়া যাবে, এই কথা শোনার পর চেহারা কালো হয়ে গিয়েছে। তাহলে কোরআনকে সে মনে করে এটা জাস্ট একটা ধর্মীয় কিতাব, অর্থাৎ এটা দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত বা ইবাদত বন্দেগী করার জন্য এই কিতাবের দরকার। কিন্তু শিক্ষাঙ্গন, আইনাঙ্গন, অর্থনৈতিক অঙ্গন, রাষ্ট্রীয় অঙ্গন পরিচালনার জন্য এটা বাদ। আর আমরা সলিমুদ্দিন কলিমুদ্দিন বহুত বড় পণ্ডিত, আমরা নিজেরা বিভিন্ন আইন বানায়া আমরা সমাজ চালাবো, আমরা রাষ্ট্র চালাবো, এইভাবে করে ধর্মীয় ক্ষেত্রে যারা কোরআনের অনুশাসন মেনে অন্যান্য সেক্টরে কোরআনকে বাদ দেয়, এই সকল লোকেরা কোরআনের ব্যাপারে যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছে। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে কি তোমাদের অবস্থা এমন যে তোমরা এই কোরআনের কিছু অংশের উপরে ঈমান আনলে, নামাজ কায়েম করো, তোমাদের উপর রোজা ফরজ, এতটুকুর উপর ঈমান আনলে, আর ওইদিকে যে আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ যে বলেছেন যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, সমাজ চালায় না, দেশ চালায় না, এরা হলো কাফের, এরা হলো ফাসিক, এরা হলো জালেম। কথা মোল্লার না আল্লাহর? তো তুমি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলাতে ইসলাম মানো, কোরআন মানো, কিন্তু দেখা যায় সমাজ আর রাষ্ট্রের বেলায় কোরআন মানো না। আল্লাহ বলছেন এমনটা যারা করবে দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, এবং আখিরাতে তাদেরকে যিনি শাস্তি দিবেন তিনি কে? ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার আগে হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে উদ্বোধন করে। তারপর দেখা যায় বিবাহের আগে হুজুর ডেকে এনে হুজুর দিয়ে বিবাহের খুতবা দেওয়া হয়, হুজুর বিবাহের খুতবায় কোরআন কারিমের কয়েকটা আয়াত তেলাওয়াত করেন, কিন্তু যৌতুকের টাকা দিয়ে বিয়ে শাদী হচ্ছে, বিয়ে শাদীতে অনইসলামিক কাজ হচ্ছে। পার্লামেন্ট শুরু হওয়ার আগে পার্লামেন্টে কোরআনে কারিম থেকে তেলাওয়াত হয়, কিন্তু কিছুক্ষণ পরে স্পিকার যখন পার্লামেন্ট মেম্বারদেরকে কথা বলার সুযোগ দেন, সেখানে দেখা যায় কোরআন বিরোধী অনেক আইন পাশ হয়ে যায়। এইভাবে করে একদিকে কোরআনের তেলাওয়াত হয়, আর অন্যদিকে যদি কোরআন বিরোধী কার্যক্রম হয়, বুঝতে হবে এই মুসলমানের কোরআনের ব্যাপারে পূর্ণাঙ্গ ঈমান নাই, কোরআনের ব্যাপারে তার সন্দেহ আছে। কথা কি বুঝলেন? তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, এই বাংলাদেশের প্রত্যেকটি সমাজে কত মুসলমান এরকম আছে যারা কোরআনের প্রথম দাবিটা পূরণ করতে পারে নাই। এমন মানুষ আছে না? ওর পূর্ণাঙ্গ ঈমান নাই কোরআনের উপরে, অর্থাৎ কোরআন দিয়ে যে সমাজ রাষ্ট্র সব চালানো যায়, এ ব্যাপারে তার পূর্ণাঙ্গ ঈমান। আপনি বলবেন হুজুর এই কথা কেন বললেন? তো তার যদি ঈমান থাকতোই, তাহলে সে কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার পেছনে এত দৌড়ায় কেন? শরীরের ঘাম, রক্ত আর জীবন যায় কেন? আসলে তার ঈমানই দুর্বলতা আছে, তার ঈমান এখনো খাঁটি হয়নি। সে মনে করেছে কোরআন এটা হুজুরদের, এটা মুল্লাদের, মৌলবীদের, এটা মসজিদ আর মাদ্রাসায় থাকার জিনিস। আমার রসূল যে কোরআন দিয়ে মসজিদে নববী পরিচালনা করেছেন, সেই কোরআন দিয়ে কি তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করেননি? জোরে বলেন, আপনারা করেননি? তো আপনি কত বড় রাষ্ট্রনায়ক আর কত বড় রাজনীতিবিদ হলেন আপনি, যে আপনি কোরআন বাদ দিয়ে দিলেন? পৃথিবীতে কোনো রাজনীতিবিদ, কোনো রাষ্ট্রনায়ক কি নবীজির মতো রাষ্ট্র উপহার দিতে পারবে? নবীজি কোরআন দিয়ে এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন,
যেই সমাজে কোনো চুরি ছিল না, কোনো ডাকাতি ছিল না, অন্যায় ছিল না, জিনা ব্যভিচার ছিল না, একটি সোনালী সমাজ তিনি মানুষকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। চুরি নাই কেন? কারণ চুরি করলেই তিনি বিচার করেছেন মানুষের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? তো আল্লাহর আইনে চুরির বিচার হলো, যদি অপরাধ প্রমাণিত হয় চোরের হাত, ডান হাত কেটে দাও। জিনা ব্যভিচার কেন কমে গিয়েছিল? কারণ জিনা ব্যভিচারের শাস্তি হয়েছে কুরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে। আল্লাহর আইনে জিনা ব্যভিচারের শাস্তি কি? যদি অবিবাহিত হয়, সূরা নূরে আছে, তাহলে 80টা বেত লাগাতে হবে। আরো আছে শাস্তি, 1 বছরের জন্য তাকে নির্বাসনে পাঠাতে হবে। আর বিবাহিত হলে রজম, প্রস্তরাঘাত করে তাকে হত্যা করতে হবে। অন্যান্য ফৌজদারি দেওয়ানি বিধিবিধানে গেলাম না, শুধু এই 2টা উদাহরণ সামনে রেখে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি বগুড়া আর গোটা বাংলাদেশে চুরি আর জিনার এই যে 2টা শাস্তির কথা কোরআন থেকে বললাম, এগুলা যদি সমাজে রাষ্ট্রে থাকে, আপনারা বলেন তো এই সমাজে আর এই দেশে চুরি দিন দিন বাড়বে না একদম কমে যাবে? জিনা ধর্ষণ বাড়বে না কমবে? আপনি কোরআন দিয়ে একটা চুরির বিচার করে দেখেন, বাদ বাকি সব চোর একদম সোজা হয়ে যাবে। কোরআন দিয়ে একটা ধর্ষণের বিচার করে দেখেন, সব লুচ্চা বদমাশ তারের মতো সোজা হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, সমাজে কোরআনের আইন কারা চায় না? সেটাও বলে দিয়ে যাই। সমাজে যারা তলে তলে অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয়, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, কোরআনের আইন চায় না তারা। আমার এই কথা আপনার এলাকায় মিলাই নিয়েন। কারা কোরআনের আইন চায় না? যারা টেন্ডারবাজি করে, যারা তাজাবাদি করে, যারা ধর্ষণ করে, যারা লুণ্ঠন করে, যারা জনগণের মাল খায়, যারা দুর্নীতি করে, এই রকম যারা অন্যায় অপরাধ জগতের সাথে নিজেকে শামিল রেখেছে, এই সকল লোকেরা মসজিদে মাদ্রাসায় আল্লাহর আইন চাইলেও সমাজ আর রাষ্ট্রে আল্লাহর আইন তারা চায় না। কথা কি বোঝা গেল? এখন আমরা কি এই ধরনের মুনাফিক মার্কা মুসলমান হব না খাঁটি মোমেন হব? তাহলে খাঁটি মোমেন হতে হলে এখানে বসে আজকে এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা পূর্ণাঙ্গ ঈমান আনলাম, এটি আল্লাহর কিতাব এবং এই বিষয়ে ঈমান আনলাম, আমার জীবনের সকল দিক এবং বিভাগের চূড়ান্ত গাইডলাইন এবং একমাত্র সংবিধান কোরআন, যা আমার ব্যক্তি থেকে নিয়ে আমার রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় এই কোরআন আমাদেরকে নাজাতের পথ, মুক্তির পথ দেখাবে। এই বিষয়ে একমত? আমি দুর্বল ইমানদার দেখতে পারি না। এই বিষয়ে একমত না দ্বিমত? হাত নামান। যদি একমত হন তো ভালো, নাও টেক ইউর ডিসিশন, সিদ্ধান্ত নিন। যদি সিদ্ধান্ত নিতে পারেন আলহামদুলিল্লাহ, 1 নাম্বার দাবি আপনি পূরণ করতে পারলেন। তাহলে মনে রাখতে হবে, কোরআনের 1 নাম্বার দাবি হলো এই কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনা। মনে থাকবে? মিলান আজকে বাকিগুলা কয়টা পূরণ করছেন? জান্নাত কি মামু বাড়ি এত সোজা? নাম্বার 2, কোরআনে কারীমের 2 নাম্বার দাবি হলো এই কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। আমি খাবার দাবারের পরে আরো 8-10 মিনিট টাইম গেছে, নামাজ পড়েছি, কিন্তু আমি তো বলছি আসার টাইমে মসজিদে নামাজে ঢুকছি, তো নামাজ পড়ে আবার এসে এখানে নামাজ পড়লাম কেন? আপনাদের শিবগঞ্জে ঢোকার পরে এক মসজিদে ঢুকলাম এশার নামাজের জন্য। আমি বড় অবাক, মসজিদের ইমাম সাহেব তার 100 ভাগের মধ্যে 80 ভাগ তিলাওয়াতের মাখরাজ, হরফের উচ্চারণ সঠিক নয়। তাকে কে এই মসজিদ তো অনেক বড় দেখলাম, সুন্দর মসজিদ, মাখরাজ ঠিক নেই,
মাখরাজ ঠিক নাই, হরফের উচ্চারণ যদি প্রোনাউন্সিয়েশন যদি ঠিক না হয় তো এটা তো লাহনে জালির কাতারে চলে যাবে, নামাজ বাতিল হয়ে। সে আইনের উচ্চারণ করে হামজার মতো। এখন আইন উচ্চারণ হয় কোথার থেকে? ওয়াসাতে হালক, গলার মাঝখান থেকে। কারণ আইন মনে করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? আব্দুন বা না'বুদু, এটাকে কেউ যদি বলে না'বুদু, আইনকে যদি হামজা পড়ে অর্থ ঠিক থাকবে? থাকবে না। তো উনি পড়ছেন উনি একটা আয়াত পড়ছেন যে শাইআকে পড়ছেন, শাইআ, হামজাকে আইন, আইনকে হামজা। 2 রাকাতের তিলাওয়াতের যা অবস্থা, এখন নামাজ তো ভাঙতে পারি না। সালাম ফেরানোর পর তাকাইলাম, তারপরে বলে আসলাম যে মসজিদ কমিটির সতর্ক হওয়া উচিত। কমিটি ইমাম নিয়োগ দিবে না, ইমাম নিয়োগ দিবেন যদি মসজিদের খতিব থাকেন, খতিব সাহেব ইন্টারভিউ নেবেন, অথবা আশেপাশের কোনো কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, মোহতামিম, শাইখুল হাদিস, মুফাসসির, মুহাদ্দিস, উনারা ইমাম নিয়োগ দিবেন। কোনো সভাপতি আর সেক্রেটারি ইমাম নিয়োগ দিলে মসজিদে এই জাতের ইমাম থাকবে। সভাপতি আর সেক্রেটারি কিসের ইমাম নিয়োগ দিবে? অত নিজেরা উজুবিল্লাহ সহি না। খুব কষ্ট পেয়েছি আমি। এখানে আইসা আবার নামাজটা আদায় করে তারপরে উঠলাম। আমি নিজে আলিয়া মাদ্রাসায় পড়েছি। কওমি মাদ্রাসার প্রশংসা আমি একদিকে করি, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার প্রায় সকল ছাত্রদের তিলাওয়াতটা তাদের সহি থাকে। আমাদের আলিয়া মাদ্রাসায়ও সহি ছিল, আমরাও তো আলিয়া মাদ্রাসায় পড়ে আসছি। আগে কোরআন তাজবিদ সহকারে পড়ানো হতো, এখন কি হয় আমি জানি না। এ অবস্থা কেন? আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। অনেকে আছেন ইসলামী আন্দোলন করেন, তেলাওয়াত সহি না। ইসলামী আন্দোলন করবেন পরে, কোরআন বিশুদ্ধ করে শিখবেন আগে। কিসের ইসলামী আন্দোলন করেন আপনি? আপনার ইসলামী আন্দোলন মজবুত হবে। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। তো নামাজ কায়েম করবেন অশুদ্ধ তেলাওয়াত দিয়ে না শুদ্ধ তেলাওয়াত দিয়ে? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত নফল না ফরজ? আজকাল অনেক বক্তা বের হয়েছে, এদেরও তেলাওয়াত সহি না। কোরআনে কারীমকে সুন্দর করে পড়তে হয়, যেভাবে মন চায় সেভাবে কোরআন তেলাওয়াত করলে হয় না। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে অর্থাৎ তাজউইদের সাথে, তাজউইদ প্রয়োগ করে তাজউইদের নিয়ম নীতি অনুযায়ী কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা হলো ফরজ। এজন্য বিশুদ্ধ কোরআন আপনাকে শিখতে হবে, শিখলে পরে মানুষকেও শেখাতে হবে। আর যারা এই কাজে লিপ্ত থাকে, আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে তারা সবচাইতে উত্তম যারা নিজে কোরআন শিখে এবং অন্য মানুষকে বিশুদ্ধ কোরআন শেখায়। সুবহানাল্লাহ। বাংলাদেশে দাবি করা হয় 90% মুসলমান। এই 90%-এর মধ্যে 85% হবে যাদের তিলাওয়াতই সহি নাই। আপনি আমার সাথে একমত হইলে হন, না হইলে নাই, এটাই সত্য কথা। এই যে কোরআন এখনো বিশুদ্ধভাবে শিখলেন না, আমি বললাম কোরআনের 9টা হক, 2 নাম্বার হকেই তো আপনি আটকায় গেলেন, ধরা পড়ে গেলেন। বাকিগুলাতে কোন দিন যাবেন? এখনো বিশুদ্ধভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। অনেকে আছে এমন টেকনিক অবলম্বন করে, কই হুজুর আমার বাড়িতে তো ওই দেখেন এখানে মনে পাইয়াও গেছি, হ্যাঁ দেখছেন কারবার বাংলা উচ্চারণ আছে। এখন হুজুর বলেন তো এই যে কলু হাদা, এখানে ক ব সংযুক্ত আকার, এখানে কি লেখা আছে? কা। হুজুররা বলেন এটা কি কা না ক? ক। কেন? কফ এটা মোটা অক্ষর, আরবি 29টা অক্ষরের মধ্যে মোটা অক্ষর 7টা,
তাই না? সদ, দদ, ত, দ, খ, গইন, কফ। যেমন অনেকে বলে আইন গাইন, এটা গাইন না, গইন। হ্যাঁ, তারপর অনেকে বলে কি বলে, মনে দোয়াদ, দোয়াদ নয়, বদ, তাই না? অনেকে বলে তুয়া, জুয়া। আহা, হাসতেছেন কেন? এগুলো সেন্সিটিভ বিষয়। তো ইংরেজি আপনি বলতেছেন স্টুডেন্ট, ব্রিটিশ আসলে বলে কি করছে শুনে, তো উচ্চারণ হবে স্টুডেন্ট, তাই না? আমিও হয়তো তাদের মতো উচ্চারণ করতে পারছি না, আমার দুর্বলতা আছে, তাই না? তো হয়তো সর্বোচ্চ হাসবে। আপনি ব্রিটিশ উচ্চারণ না পারলে ব্রিটিশ শুনলে হাসবে, কিন্তু কোরআন আপনি অশুদ্ধ তেলাওয়াত করলে এটা হাসি ঠাট্টা নয়, এটা লানতের কাতারে যাবে। রুব্বা কারিউল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে, এরা কোরআন তেলাওয়াত করে আর কোরআন খালি এদেরকে লানত দেয়। এরা কারা? ওই যে আছে قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। এখন সে পড়তেছে ওই যে, ওই দেখেন, কালু, আল্লাহ আমাকে মাফ করেন, কালু হাজাল্লাজি রুজিকনা মিন কাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহান। এই বাংলা দেখে পড়ছি আমি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মানুষকে বোঝানোর জন্য এভাবে তোমার কিতাব পড়লাম। তো এই যে বাংলা দেখে দেখে পড়লো, একটা অক্ষরের হক আদায় হয়নি। ওই রকম কোরআন পড়বে আর গুনাহগার হবে, কোরআন পড়বে আর গুনাহগার হবে, পড়বে আর গুনাহগার হবে, পড়বে আর গুনাহগার হবে। কোরআনের সাথে ফাজলামি করার অধিকার কে দিয়েছে আপনাকে? এটা পড়তে হবে সুন্দরভাবে। এজন্যই তো যিনি ইসলাম কবুল করতেন নবীজি ওই সাহাবীকে বলতেন তুমি আগে কোরআন শিক্ষা করো। সুবহানাল্লাহ। একজন সাহাবী কোরআন পারেন না, বলতেন, মনে করেন তিনি কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন, উনি নতুন ইসলাম কবুল করলেন, আল্লাহ রসুল হাত ধরায় ওনাকে বলতেন যে তুমি উনাকে কোরআন শিখায়া দাও। সুবহানাল্লাহ। যিনি ইসলাম কবুল করতেন রসুল বলতেন কোরআন শিক্ষা করো। বলেন তো কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া শব্দ কি? ইকরা। তাহলে এইটা বলে কোরআন শিক্ষা নফল করা হয়েছে না ফরজ করা হয়েছে? এবার আসেন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে কি হয়, আমি কয়েকটা পয়েন্ট বলি। 1 নাম্বার পয়েন্ট হলো যারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে না এদের নামাজ হয় না, এদের নামাজ নষ্ট হয়ে যায়। 60 বছর 65 বছর ধরে নামাজ আদায় করেন আর নামাজে দাঁড়ায়া বলেন, কোরআনকে ব্যঙ্গ বিদ্রুপ করে আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমারে ক্ষমা করেন। আহা, কি জাতের মুসলমান হলেন, এখনো আল্লাহর কালামে প্রথম সূরা খোলার পরে প্রথম আয়াতটা সুন্দর করে বলতে পারলেন না। এটা সুন্দর করে শুদ্ধ করে বলা উচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করলে 1 নাম্বার তার 5 ওয়াক্ত শেষ, তার তাহাজ্জুদও শেষ। আমার বিশ্ববিদ্যালয় জীবনের একটা ঘটনা মনে পড়ল। ওই স্যার এখন কানাডায় আছেন, আল্লাহ স্যারকে হেফাজত করেন। তো স্যার খুব আন্তরিক ছিলেন। একবার সন্ধ্যার পরে স্যারের বাসায় আমরা 1 বান্ডিল খাতা বের করলেন। পরীক্ষা দিয়েছি কয়েকদিন আগে। আমাদের ক্লাসের একজনের খাতা বের করে বললেন, দেখো ও প্রায় 51 পৃষ্ঠা লিখেছে। আমি তার নাম্বার দিয়েছি 1। কত নাম্বার? আমরা অবাক হয়ে বললাম, স্যার এত পৃষ্ঠা লিখেছে 1 পাইছে কেমনে? স্যার বললেন, ও প্রশ্ন আছে একটা আর লিখেছে আরেকটা খাতা দেখায় বললেন, দেখো ও মাত্র 15-16 পেজ লিখেছে, সে A+ পেজ। একজন A+ পেয়েছে, লিখেছে কম,
লিখেছে কম, কোয়ান্টিটি পরিমাণ কম। আরেকজন লিখেছে বেশি, কোয়ান্টিটি বেশি, নাম্বার পাইছে কম। একজন কম লিখে বেশি নাম্বার পেয়েছে, কারণ লিখার কোয়ালিটি ভালো। 100 রাকাত নামাজ আদায় করেছে, তিলাওয়াত সহি না, কোয়ান্টিটি বেশি, নামাজের কোয়ালিটি আল্লাহর কাছে নাই। 2 রাকাত নামাজ আদায় করেছে, বিশুদ্ধ তিলাওয়াত, নামাজে খুশু আছে, মনোযোগ আছে, রুকু সুন্দর, সাজদা সুন্দর, রুকু সাজদা তাআদিলে আরকান ধীর স্থির ভাবে আদায় করেছে, নামাজ পড়ছে 2 রাকাত, কোয়ালিটিফুল নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। 100 রাকাত নামাজ আদায় করেছে, নামাজ চোর, নামাজ চোর নাই, এটা আমার কথা না, শুনেন। আল্লাহ রসুল হাদিসে আসছে, আল্লাহ রসুল বললেন আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ আবার চুরি করে কেমনে? আল্লাহ রাসূল বলবেন দেখবা কিছু লোক আছে লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা ওয়ালা খুশুআহা, কিছু মুসল্লি আছে এদের নামাজে রুকু সাজদা খুশু পরিপূর্ণভাবে আদায় করে না। দেখবেন কিছু মুসল্লি আছে আল্লাহু আকবার আছে না, খুব দ্রুত গতিতে, তার নামাজ দেখলে মনে হয় ও ফিজিক্যাল এক্সারসাইজ করছে। রসুলের ভাষায় এরা নামাজ চোর। এরা কি চোর? তো কোয়ান্টিটি নয়, কোয়ালিটি নিশ্চিত করেন। বলছিলাম বিশুদ্ধভাবে তেলাওয়াত না জানলে কি ক্ষতি হয়? 1, আপনার নামাজ বাতিল। আর পরের 2টা পয়েন্ট বলবো, যদি আপনি হৃদয় দিয়ে আমার কথাগুলো, কোরআনের কথাগুলো শুনেন, তো আপনার কলিজাটা এখন কেঁপে উঠবে। বিশুদ্ধভাবে যদি কোরআন না শিখেন, রাসূলের শাফাআত থেকে আপনি বঞ্চিত হবেন। বলেন তো দেখি, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য রাসূলের সুপারিশের শাফাআতের দরকার আছে না নাই? সেই সকল লোকেরা কিয়ামতের দিন রাসূলের শাফাআত থেকে বঞ্চিত হবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছে, যারা কোরআনে কারীম বিশুদ্ধভাবে শিখে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই, যারা কোরআনকে পরিত্যাগ করেছে। আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ করে কি বলবেন শোনেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন রাসূল সেদিন বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন বলবেন ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার উম্মতের এই লোকগুলো দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআনের কাছে যায় নাই, শিখে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই। এজন্য আজ কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে পরিত্যাগ করলাম, তাদেরকে ছেড়ে গেলাম। ওইদিকে তাকায় কি দেখেন? আমার এই কথার চাইতে কি এদিকে তাকানো গুরুত্বপূর্ণ? কি বলছি বুঝছেন আপনি? রাসূল বলবেন এরে আমি ত্যাগ করলাম, তারে তার কোন বাপ বাঁচাবে? তার কোন বাপ তাকে বাঁচাবে? আর কথার ওজন বুঝতেছেন আপনি? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার কওমের এই ব্যক্তি কোরআন পরিত্যাগ করেছে, আমিও পরিত্যাগ করলাম। কে বাঁচাবে আপনাকে? কোরআন বিশুদ্ধ করে না শেখার 3টা ভয়াবহ পরিণতি বলছি, পয়েন্ট মনে রাখেন। 1, নামাজ হবে না। দুনিয়ার কোন বড় আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন, করেন গিয়া নামাজে বিশুদ্ধ তেলাওয়াত করা ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত। 2, যে ব্যক্তি কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে না সে রাসূলের সুপারিশ। 3, যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে না, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাতে আল্লাহর তরফ থেকে মোট শাস্তি রেখেছেন 3টা।
কথা বুঝে থাকলে বলেন তো ওই ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে বরাদ্দ শাস্তির সংখ্যা কয়টা? আসুন তো কোরআন থেকে জেনে নেই। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় অর্থ দিয়েছেন মোট 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর ব্যাখ্যা দ্বারা দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তির দুনিয়ার জীবনকে আল্লাহ সংকুচিত করে দিবেন, তার জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। টাকা পয়সা গাড়ি বাড়ি নারী প্রভাব প্রতিপত্তি দিয়ে সুখী হওয়া যায় না। অনেকের গাড়ি আছে, সুন্দরী নারী আছে, টাকা আছে, ক্ষমতা আছে, তারপরেও রাতের বেলা ঘুমাতে পারে না। আবার অনেকে আছে সুন্দরী বউ নাই, সুন্দর গাড়ি নাই, বাড়ি নাই, ক্ষমতাও নাই, দেখবেন মনে সুখ আছে, রাতের বেলা ঘুমও আছে। আছে না নাই? সুখ শান্তি এটা আল্লাহর তরফ থেকে আসে। এই আয়াত আপনি আপনার সমাজের মানুষের সাথে মিলায়া দেখেন, যাদের জীবনে কোরআন নাই, গিয়ে দেখেন টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকলেও এদের জীবনে সুখ নাই। আল্লাহ এদের সুখ নিজে কেড়ে নিয়েছেন। আল্লাহ যদি কারো সুখ কেড়ে নেন, তাকে কি কেউ আর সুখ দিতে পারবে নাকি? সুখ শান্তি দেওয়ার মালিককে আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরাবে আমি তার জীবনের সুখ কেড়ে নিব। এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 2 নম্বর যে অর্থ বা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবর তার জন্য সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। একদিন আমি আপনি আমরা সবাই কবরের বাসিন্দা হয়ে যাব। এই গ্রামেও হয়তো কবরস্থান আছে, গোরস্থান আছে, এখানে একদিন আমাকে আপনাকে শুয়ে যেতে হবে। এই কবর অত্যন্ত সংকীর্ণ জায়গা। বাড়িতে আপনার খাট হলো 7x4, 4.5, 7x5, এত বড় খাটে আপনি থাকেন, কিন্তু কবর হলো মাত্র 3.5 হাত সংকীর্ণ। এই কবরে যদি এমন ব্যক্তি হয় যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিখে নাই, তাকে রাখা মাত্রই মানুষ কবর দিয়ে যখন উঠে যাবে, 3.5 হাত কবর তার জন্য 3.5 হাত থাকবে না। 2 পাশের কবরের মাটি আস্তে 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 করে চাপতে 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 তাকে এমন জোরে চাপ মারবে, তার এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। নাউযু বিল্লাহি মিন। এইভাবে করে তার উপরে শাস্তি চলতে থাকবে, চলতে থাকবে, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত শাস্তি চলবে। 3 নাম্বার শাস্তি হলো, ইসরাফিল যেদিন শিঙ্গা বাজাবে, কিয়ামত ঘটবে, কবর খুলে যাবে, ওই লোক কবর থেকে কেমনে উঠবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি এদেরকে অন্ধ করে, চক্ষু আলোহীন করে আমি কবর থেকে উঠায় হাসরের মাঠে এদেরকে একত্রিত করব। কিন্তু এই মানুষগুলো দুনিয়াতে অন্ধ ছিল, দুনিয়ায় অন্ধ ছিল না, দুনিয়াতে চোখে দেখতো। এরা যখন কবর থেকে অন্ধ অবস্থায় উঠবে, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় যখন যাবে, তখন তারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে রব তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, কেন আমাকে অন্ধ বানিয়ে দিলে? আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ঘুমাই গেছেন না আছেন? আল্লাহ বলবেন, তোমার কাছে না আমার কিতাব ছিল, আমার কিতাবের আয়াত ছিল, বাংলা দেখলা,
ইংরেজি দেখলা, আমার আকাশ দেখলা, জমিন দেখলা, গুন্ডামি করলা, মাস্তানি করলা, এই চক্ষু দিয়ে কোরআন দেখলা না। চোখ থাকার পরেও তুমি কোরআন দেখলা না, আমার কিতাবকে তুমি ভুলে গেলে। এজন্য তোমার এই চক্ষুকে অন্ধ বানালাম। দুনিয়াতে আমার কিতাব কোরআনকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। দেখি তো আমার কনসেন্ট্রেট শ্রোতা এখান থেকে আমি বের করি। এখন এতক্ষণ যে আলোচনা হয়েছে 30 সেকেন্ডে একটু রিভিশন করি। আজকের আলোচনার টাইটেল, টপিক, মানুষের প্রতি কোরআনের কয়টি দাবি? কয়টা বলেছি? 2টা। 1 নাম্বার কি বলেছি? কোরআনের উপরে শতভাগ ঈমান আনা। 2, কোরআন বিশুদ্ধভাবে কোরআন না শিখার শাস্তি বলেছি কয়টা? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রসুলের সুপারিশ, 3 নাম্বার আল্লাহর তরফ থেকে শাস্তি বরাদ্দ। 1 নাম্বারে মাশাআল্লাহ আমার এই চাদরওয়ালা ভাই খুব মনোযোগী, শুকরানা, ধন্যবাদ আপনাকে। 1 নাম্বার সুন্দর বলেছেন, দুনিয়ার সুখ আল্লাহ কেড়ে নেবে। 2, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। 3, দেখছেন ওই যে ক্লাসের ভালো ছাত্র বাছাই করলাম আর দুর্বল ছাত্র বাছাই করলাম। পক্কর সক্কর 1 লক্ষ 2 লক্ষ শ্রোতার দরকার নাই, কাজের কাজই অ্যাক্টিভ 2-4 জন শ্রোতাই যথেষ্ট। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। একটা বাস্তব সত্য কথা হলো, আমরা তো একাডেমিক লাইন থেকে উঠে আসা মানুষ, অর্থাৎ একাডেমিক লাইফ থেকে গড়ে ওঠা মানুষ, ওই যে বাজারি বক্তাদের মতো বক্তা না। তো একাডেমিক লাইফ থেকে আসছি, তো কথা যখন বলি একাডেমিক ওয়েতে বলি, আর বলার সময় মানুষও বাছাই করে ফেলতে পারি। আর নিজেও পড়াই তো মাহফিলের বাইরে ছাত্রদেরকে পড়াই, তো বুঝতে পারি চেহারার দিকে তাকালে কার মনোযোগ আছে কার মনোযোগ নাই। যদি কেউ মনোযোগের সাথে ওয়াজ না শোনেন, বলবো ওয়াজ শোনা ফরজ না, এত কষ্ট করে আইসে না, কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমায়। আর যারা মনোযোগের সাথে আসবেন তো বেশ ভালো। আমি আমার ছাত্র জীবনে, আমার এখনো মনে আছে, আমি 3 ঘন্টা 4 ঘন্টা হেঁটে হেঁটে মাহফিল শুনতে গিয়েছি। একবার আমার মনে আছে, আমি তখন ক্লাস 5-এ পড়তাম। মাহফিলে যাওয়ার পথে একটা নদী ছিল, কোমর পানি ছিল। তা আমার মা আমার বাবা জানলে যেতে দিবেন না। আমি এজন্য বলেছি আজকে মাহফিলে যাচ্ছি, পথঘাট শুনেছি ভালো, যাওয়ার সময় ব্যাগ একটা নিয়েছি। বলেন ব্যাগ নিচ্ছ কেন, তুমি তো চলে আসবা। যে না নিচ্ছি আর কি, এমনিতেই যাওয়ার পথে যদি বেশি ঠান্ডা লাগে তো পড়বো, এটা বলে নিয়েছি। আসলে ওখানে যেতে নৌকা পাবো না জানতাম। কোমর পানি, নদী মোটামুটি লম্বা ছিল, কোমর পানিতে ভিজে গিয়েছি। ওই পারে গিয়ে কাপড় চেঞ্জ করে ভিজা কাপড় ওইটাতে ঢুকাইছি। রাত 2টা পর্যন্ত মাহফিল শুনেছি। এখন আসার পথে আমরা 4-5 বন্ধু গেলাম, ভয় পাই সবাই, কেমনে যাব। পরে এই যে খড় আছে না, খড়ের মধ্যেই ঘুমাইছি। ফজরের নামাজ পড়ে আবার গিয়েছি। আমার এখনো বহু মাহফিল আছে, আমি ওই হুজুরদের থেকে শুনেছি, এখনো মনে আছে হুজুর ওই দিন কি বলেছিলেন কথাগুলো। তা আমি যাচ্ছি এক জায়গায়, আমার সময় নষ্ট করবো কেন? আমি যেটা শুনবো মনোযোগের সাথে শুনবো। তবে হ্যাঁ, মাহফিল এমন কিছু কোয়ালিফাইড শ্রোতাও আছে যাদেরকে আলোচনার শেষে জিজ্ঞেস করলো, ওরা পয়েন্ট ওয়াইজ মোটামুটি বলতে পারে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে মাহফিল শুনতে যাবেন। কষ্ট পেয়েছেন আমার কথায়? সম্মানিত উপস্থিতি, আমার আব্বাজানরা, ওনারা যদি মাঝে মাঝে জবাব দিতে না পারেন আর আমার আপত্তি নেই, ওনারা আমার বাবার বয়সী মানুষ, বয়স হয়েছে তো। কিন্তু যুবক ভাইরা, আপনার তো এখনো ইয়াং, এই শীত আপনারে ধরলে হবে? দেখেন না আমি নিজে ব্লেজার খুলে ফেলছি। আর গাজওয়াতুল হিন্দ যে কোনো সময় হয়ে যেতে পারে, হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে। 1500 বছর আগে বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। হাদিসটি নাসাইতে, তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। বর্ণনাকারী সাহাবী হলেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এই 2 দলকে জাহান্নামের আগুন পুড়াবে না, এই 2 দলের জন্য আমার জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ।
একদল হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন কে? আরেক দল হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। একজন নবীর এখনো ইন্তেকাল হয়নি, সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। যদিও খ্রিস্টানরা দাবি করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। অর্থাৎ যারা ওই ঘরে ঢুকেছিল তাদেরই মধ্যে একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়েছিলেন। আল্লাহ কি পারেন না? আর ঈসা নবীকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন দুই কারণে। এক নাম্বার, তার নবীকে আল্লাহ হেফাজত করেছেন। দুই নাম্বার কারণ, তিনি দোয়া করেছেন আল্লাহ নবী বানাইছো ঠিক আছে, কিন্তু আরেকটা দাবি আছে, অবশ্যই আমাকে আমার পরে যে আখেরে নবী আসবেন সেই নবীর উম্মত বানাতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যাও, ফরিয়াদ কবুল করলাম, তোমার মরণ দিব না, আমার কাছে উঠায় রাখবো। শেষ জামানা ইমাম মাহদির আগমনের পরে যখন দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যার জন্য ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন কে? তখন ঈসা আলাইহিস সালামের সৈন্য সাথী যারা হবে, আল্লাহ বলেছেন আমি তাদের জন্য জাহান্নাম হারাম করে দিব। ঈসা আলাইহিস সালাম আসবেন সিরিয়া দামেশকে পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটি মসজিদে ফজরের নামাজের সময় দুইজন সাহাবীর কাঁধের উপর অবতরণ করে, দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে ওই মসজিদে অবতরণ করবেন। আল্লাহু আকবার। সিরিয়া এটা পবিত্র ভূমি, কোরআনে কারিমে এটাকে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা। এটা শাম, হাদিসে শামের অনেক ফজিলত আছে। শাম হলো বর্তমান সিরিয়া, ফিলিস্তিন, লেবানন আর জর্ডান, এই রাষ্ট্রের যে আয়তন, এই রাষ্ট্রগুলোর নবীর সময় এই রাষ্ট্রগুলোর আয়তন নিয়ে গড়ে ওঠা দেশের নাম ছিল শাম। ফিলিস্তিন শামের অন্তর্ভুক্ত, সিরিয়া শামের অন্তর্ভুক্ত। এই দেশগুলোর জন্য আল্লাহ রাসূল দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, আল্লাহ আমাদের শামে আমাদের ইয়ামেনে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। তো আসতে বললেন মাহফিলে আপনারা ঠিক জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে পারেন না। এই যে আমি এতক্ষণ ধরে কথা বলতেছি, ঠিক কি না, ঠিক না বেঠিক বলেছি একবারও? কেন বলি নাই? আপনি বললে, আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, কিছু না বললেও ঠিক। কোরআনের কথা এমনি ঠিক, বরং কোরআন শুনতে আসলে বলতে পারেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারেন, আল্লাহর প্রশংসা করতে পারেন। যেমন শুনছেন আল্লাহ দুই দলকে জাহান্নাম থেকে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বললেন ঠিক, ফজিলত কোথায় এটার? কিন্তু সুবহানাল্লাহ বলার ফজিলত, আল্লাহু আকবার বলার, আলহামদুলিল্লাহ বলার ফজিলত আছে। তো মাহফিলে ঠিক ঠিক এটা বাদ দেন, বরং এই যে হাদিস পড়লাম, দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, শুনছেন আল্লাহু আকবার। আর যুদ্ধের কথা শুনলেই তো মুসলমান বলে আল্লাহু আকবার। সওয়াব হইছে না গুনাহ হইছে? আর আমি বললাম হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে, ঠিক সওয়াব হইছে? জোরে বলেন সওয়াব হইছে? সময় কাজে লাগাও ইনশাআল্লাহ। তো বলছিলাম সিরিয়ার কথা। এই সিরিয়া, এই শামের ভূমি হবে আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হবে হাসরের ময়দান। আল্লাহ রাসূল বলেছেন এটা হবে আগামীর পৃথিবী পরিচালনার কেন্দ্রবিন্দু। ইমাম মাহদী গোটা দুনিয়া শাসন করবেন, আর হেডকোয়ার্টার, হেড অফিস, তার অফিস থাকবে সিরিয়ায়।